পাঠিয়েছি, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে নির্দিষ্ট একটা হায়াত দিয়া পাঠাইছি। এই জমিনের মধ্যে আমি আল্লাহ যত মাখলুকত বানাইলাম, যাদের মধ্যে আমি আল্লাহ জীব অর্থাৎ রুহু এই বস্তুটা আমি আল্লাহ দিয়েছি, ওই প্রত্যেকটা প্রাণীকে একদিন আমার মৃত্যুর শরাব পান করা লাগবে কি লাগবে না? মৃত্যুর থেকে আজও পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই, তুমিও আমি বাঁচতে পারবো না রে বাবা। ও যুবক ভাই আমার, রঙিন চশমা চোখে দিয়ে তুমি যতই দুনিয়াটা রঙিন করে দেখো না কেন, তোমার আমার মৃত্যু কিন্তু বেশি দূরে না। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? আর মালাকুল মউত আজরাইল যদি একবার কারো দরজার সামনে নক করে, ওই বান্দাকে না নিয়া মালাকুল মউত আজরাইল খালি হাতে যাবে না। এজন্য আমাদের মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে নাকি নাই? মায়ার নবী আমার বলেন, মুতু কবলা আন তালমাউত। ও উম্মতের দল, দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, কারণ এই দুনিয়ার হায়াতের জিন্দেগিটা একদিন শেষ হয়ে যাবে। যেমনি ভাবে বরফের বিশাল পাহাড় গলতে 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 একদিন শেষ হয়ে যায় রে বান্দা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে যে হায়াত দিয়েছি, এই হায়াতটাও আমি আল্লাহ একদিন শেষ করিয়া তোমার সামনে মালাকুল মউত আজরাইলকে পাঠাইয়া দিব। ও বান্দা, ওই মালাকুল মউত আজরাইল আসার আগে তোমার জীবনটাকে সুন্দর করে গঠন করো, ওই মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। কারণ মৃত্যু এমন ভয়ঙ্কর একটা মৃত্যু, কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, কোন বান্দার যখন মৃত্যুর সময় চলে আসে, ওই বান্দার মৃত্যুর মুহূর্তে এই বান্দা দেখতে পারে মালাকুল মউত আজরাইল ওই বান্দার সামনে হাজির। ওই বান্দার উপরে এমন টর্চারিং শুরু হইয়া যায়, কিছু ফেরেশতা তার শরীরের উপরে আঘাত করতে থাকে, হাতের উপরে আঘাত করে, পায়ের উপরে আঘাত করে, গোটা শরীরটা ক্ষত বিক্ষত করিয়া ফেলায়। ওই বান্দা মৃত্যুর অবস্থার এই কঠিন পরিস্থিতিতে বান্দা এমন ভাবে পেরেশান হইয়া যায়, রুহুটা শরীরের 360টা জোড়ার মধ্যে দৌড়াইতে থাকে। এই 360টা জোড়ার মধ্যে আঘাতের উপরে আঘাত করতে থাকে রে বাবা। এই মৃত্যু এমন একটা বস্তু, এই মৃত্যুর থেকে দুনিয়ার কোনো শক্তিশালী, দুনিয়ার কোনো ক্ষমতাধীন বান্দা বাঁচতে পারে নাই। ও বাবা, তুমি আর আমিও বাঁচতে পারবো না। এই দুনিয়ার হায়াতের জিন্দেগিতে তোমার আমার মৃত্যুর প্রস্তুতি নিয়া অন্ধকার কবরের দিকে রওনা দিতে হবে রে বাবা। ওই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর একজন বান্দি দেখে কবরের পাশের মধ্যে বৈশা বৈশা কান্না শুরু করে দিল। মায়ার নবী জিজ্ঞাসা করো, মা কিসের জন্য কান্না করো, কিসের জন্য কান্না করো? এই কবরের পাশে বৈশা কেন তুমি কাঁদো? ওই মহিলা ডাক দিয়ে বলে, ও নবী আমার, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আপন বলতে কেউ নাই, একমাত্র আমার কলিজার টুকরা কন্যা সন্তান। এই সন্তানটা 14-15 বছরের বয়সের সময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আজকে 1 বছর পর্যন্ত আমি তার খবরের পাশে বৈশা বৈশা কাঁদি। আমি যখন ঘরের মধ্যে ঢুকি, আমার মেয়ের জামা, আমার মেয়ের সালোয়ার, আমার মেয়ের পরনের কাপড়গুলো দেখলে আমি মা সহ্য করতে পারি না। ও পর্দার আড়ালের আম্মা জান,
ভাই আমার, যারা বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, ওই বাবার ব্যবহৃত কাপড়টা দেখলে কলিজার মধ্যে একটা আঘাত লাগে কি লাগে না? আরো আওয়াজ দিয়া বলেন, লাগে কি লাগে না? আল্লাহর বান্দী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও মায়ের নবী আমার কলিজার টুকরা মেয়ের জন্য আমি গড়েও থাকতে পারি না, আমার কোনো কাজে মন বসে না, ও নবী আমার, এই জন্য কবরের পাশে বসে বসে আমি কান্না করি। নবী ডাক দিয়া বলে, ও আম্মা জান, আপনার মনের চাহিদা কি, আপনি কি চান বলেন? মহিলা ডাক দিয়া বলল, ও নবী আমার, আপনি তো একজন পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন, আমি একটি বছর ধরে আমার মেয়েটাকে দেখি না, আমি একটু আমার কলিজার টুকরা নয়নের মণিটাকে দেখতে চাই। মায়ার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে মোনাজাতে বললেন, ও মালিক আমার, তোমার এই বান্দি তার কলিজার টুকরা মেয়েটাকে একটু দেখতে চায়, আল্লাহ তুমি তার মেয়েটাকে জীবিত করিয়ে দাও। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল। নবী কবরের দিকে ইশারা করে বলে, কুম বিইযনিল্লাহ। সাথে সাথে ওই 14-15 বছরের যুবতী মেয়ের কবরটা 2 ভাগ হয়ে যায়। আল্লাহর বান্দি কবরের থেকে যখন দাঁড়িয়ে ওই বান্দি বড় টেনশন, ওই বান্দির মধ্যে কেমন যেন একটা পেরেশানি কাজ করে। মা ডাক দিয়া বলে, ও কলিজার টুকরা মেয়ে আমার, কিসের জন্য কান্না করো রে মা? কেন তোমার দিলের মধ্যে এত ভয়, তোমার চোখের মধ্যে এত ভয় ভীতি কাজ করতেছে কেন? মেয়েটা ডাক দিয়ে বলে, মা গো, আমার বড় ভয় লাগতেছে গো মা, মৃত্যুর যে কঠিন যন্ত্রণা, ও মা, ওই কবরে যাওয়ার পরেও আমি মৃত্যুর যন্ত্রণা বলতে পারি না, আমাকে আবার জীবিত করা হয়েছে, আমার দিলের মধ্যে বড় ভয়, না জানি আমার আবার মৃত্যুর যন্ত্রণা চলে আসে। ওই মৃত্যুর যন্ত্রণা আমার আপনার প্রতিটা মানুষের সামনে আছে নাকি নাই? আজরাইলের সাথে আপনার আমার দেখা হবে, ওই আজরাইলের অবস্থা এত কঠিন। মায়ার নবী আমার বলেন, যেই গুনাহগার বান্দাগুলো গুনাহ নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা দিবে, ওই বান্দাগুলো তাকাইয়া দেখবে আজরাইলের পাও জমিনের মধ্যে আর মাথা আসমানের মধ্যে। ওই আজরাইলের চোখ দুইটা নীল দিকের মতো, এত বড় দেহের অধিকারী আজরাইল। ওই আজরাইলকে দেখা প্রাণ পাখিটা ছটফট করতে থাকবে। ও সম্মানিতা পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক ভাই আমার, ও আমার আগত রাজগঞ্জের এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ওই মৃত্যুর পরে তোমার আমার অবস্থা কি হবে একটু চিন্তা ফিকির করো। আমার আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, ও বান্দা বান্দির দল, মৃত্যুই কিন্তু তোমাদের জন্য শেষ নয়। মৃত্যু কি আমাদের জন্য শেষ নাকি? মৃত্যুর পরে কি আমাদের সামনে কোনো জগৎ নাই? জবানটা খুলে বলেন, আছে না নাই? আমার আপনার হায়াতের জিন্দেগির এই সময়, এটা ছোট্ট একটা জিন্দেগি রে বাবা। আমার আপনার আখিরাতের যে অসীম অনন্তকালের জীবন, ওই জীবন আমার আপনার মৃত্যুর পরে শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মৃত্যুর পরের জীবন, ওই জীবনটাকে সুন্দর করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই হায়াতের জিন্দেগির মধ্যে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই মৃত্যু দিয়া আপনাকে আমাকে পরিপূর্ণ আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য বললেন। মায়ার নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। অন্য হাদিসে নবী আমার বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ও বান্দা বান্দির দল, ও ইমানদার মুসলমান, ও রাজগঞ্জ এলাকার যুবক ভাই আমার, আজকে ওই স্বর্ণঘোষের মধ্যে একজন বৃদ্ধ মুরব্বী, বাবার বয়সী মুরব্বীটা কত ভালো মানুষটাই ছিল। প্রত্যেকটা রমজানের মধ্যে আমার মসজিদের মধ্যে ইতিকাফ করতো। ওই বান্দা সকাল বিকাল কোরআন তেলাওয়াত করত। সন্তানগুলো আজকে ওই বাবাকে তার নিজের হাত দিয়া, এই নিজের হাত দিয়ে মাটি দিয়া এমন একটা ঘরের মধ্যে রাইখা আসছে। ওই কবরের ডানে মাটি, বামে মাটি, নিচেও মাটির বিছানা। ওই কবরের মধ্যে কোনো সাথী নাই, কোনো মাথি নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। ও রাজগঞ্জের যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, জবানটা খুইলা একটু বলো, তোমার আমার সাথে কবরে তোমার আমার সন্তান যাবেনি? আরো আওয়াজ দিয়া বলেন যাবেনি? তোমার আমার এত মহাব্বতের ছেলে, এত মহাব্বতের বিবি আমার, এত মহাব্বতের কলিজার টুকরা কন্যা, যেই কন্যা সন্তানের মা বাবার প্রতি টান অনেক বেশি থাকে, ওই কন্যা সন্তানটা বাবা মায়ের প্রতি এতটাই টান, ছেলে সন্তানের চেয়ে মেয়ের সন্তানের মহাব্বতটা একটু বাবা মার প্রতি বেশি থাকে। ওই মেয়েটাও তোমার আমার কবরে যাবে না রে বাবা। ওই কবরে তোমাকে আমাকে একা একা থাকতে হবে। ওই কবরের মধ্যে তুমি আমি কি নিয়ে রওনা দিছি? ওই কবরের চিন্তা কি তোমার আমার মধ্যে একটু আসে না? ও পর্দার আড়ালের মা গো, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, চেহারার দিকে তাকাইয়া দেখো রে বাবা। তোমার আবার হায়াতের জিন্দগির মধ্যে আল্লাহ তাআলা মৃত্যুর আগে তোমাকে আমাকে 3টা বার সতর্কবাণী জানাইয়া দেয়। 3টা চিঠি তোমার আমার হায়াতের জিন্দগির মধ্যে আমার মালিক পাঠাইয়া দিয়া, তারপরে তোমার আমার আজরাইল আল্লাহ পাঠাইয়া দেয়। ওই 3টা চিঠির মধ্যে 1 নাম্বার চিঠি হলো রে বাবা, তোমার আমার প্রত্যেকটা মানুষের একটা যৌবনকাল ছিল কি ছিল না? আরো জবান খুলে বলেন ছিল কি ছিল না? বাবা ও বৃদ্ধ বাবাজি, তুমি যৌবনকালে তোমার শরীরের মধ্যে কত শক্তি, আজ তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার ওই যৌবনকাল কে কেড়ে নিয়ে গেছে রে বাবা? ওই যৌবনের শক্তিটা এখন কোথায়? এখন তো তোমাকে কেউ দাম দেয় না, কোনো মূল্য দেয় না। সন্তানরা ঘরের মধ্যে তুমি একজন বোঝা হইয়া গেছো। তুমি বাবা আজকে বৃদ্ধ হওয়ার পর ঘরের মধ্যে যদি তুমি একটু বেশি কথা বলো, সন্তানগুলা বলে এই বুড়া মানুষটা, বৃদ্ধ মানুষটা এত কথা কেন বলে, তাকে ঘর থেকে বের করে দাও, নয়তো চুপ থাকতে কাও। কথা বলেন ঠিক কিনা? তুমি আজকে বৃদ্ধ হয়ে গেছো। নবী আমার বলে ও বান্দা, আল্লাহ তাআলা বলেন ও বান্দা, আমি আল্লাহ তোমার যৌবন কালটা নিয়ে আমি আল্লাহ তোমাকে একটু বুঝাইয়া দিলাম। ও বান্দা, যৌবন কাল আমি আল্লাহ দিয়েছিলাম, আমি আল্লাহই নিয়ে গেলাম। আমি আল্লাহ তাআলা তোমার শরীরের মধ্যে শক্তি দিয়েছিলাম, এই শক্তিটাও আমি আল্লাহ কেড়ে নিয়ে নিলাম। আমি আল্লাহ তোমাকে দ্বিতীয় চিঠিটা তোমার কাছে পৌঁছাইয়া দিলাম। তোমার সুন্দর চেহারার মধ্যে কত সুন্দর সুন্দর দাঁতগুলা আমাদেরকে কে দিলেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে দিলেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর শরীরের মধ্যে, এত সুন্দর একটা চেহারার মধ্যে দাঁত দিয়ে দিলেন। এই দাঁতগুলা আস্তে 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 আমার আপনার মুখ থেকে বিদায় নিয়ে নেয়।
আমার আল্লাহ বলে, ও বান্দা, এই দাঁত পড়া গুলো আমি আল্লাহ তোকে মৃত্যুর একটা চিঠি পাঠাইয়া দিলাম, তারপরেও কি তুই বুঝবি না যে আমার হায়াতের সময় বড় অল্প? তারপরে আমি আল্লাহ তৃতীয় চিঠি তোর কাছে পাঠাইয়া দিলাম। তুই দুনিয়াতে আসার পরে তোর মুখে কোনো দাড়ি ছিল না রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোর যৌবন প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমি আল্লাহ তোর মুখের মধ্যে এত সুন্দর দাড়িগুলা দিয়া দিলাম। এই দাড়িগুলা এত সুন্দর কালো ছিল, একটা একটা করে পাকতে পাকতে আজকে আয়নার মধ্যে তাকায়া দেখ তোর দাড়িগুলা সাদা। কে করেছে? আরো আওয়াজ দিয়া বলেন, কে করেছে? আল্লাহ বলে, ও বান্দা রে, এই তিনটা সতর্কবাণী আমি মালিক তোকে দিলাম, তারপরেও মৃত্যুর প্রস্তুতি নিলি না, তারপরে ওই কবরের চিন্তা করলি না। তোর কি পাতিলার ভাত খেয়ে খেয়ে তোর বাবাটা বৃদ্ধের দিকে রওনা দেয়, আর তুই বান্দা আস্তে আস্তে বড় হইয়া শক্তিশালী হইতে আসস রে বান্দা। এই খাবারের মধ্যে যদি শক্তি থাকতো তাহলে তোর যৌবন প্রাপ্ত সন্তানের মতো তোর বয়সটা তো থাকতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আল্লাহ ওই একই পাতিলার ভাত খাওয়াইয়া ও বান্দা তোকে আমি আল্লাহ তাআলা সরাসরি ওই কবরের দিকে দিয়া দিলাম রওয়ানা, আর তোর যৌবন প্রাপ্ত সন্তানটা হৃষ্টপুষ্ট হইয়া গেল। এখনো যদি বান্দা তুই না বুঝো, ও বান্দার কবে বুঝবি? বান্দা তুই কি ভাবছস আমার মরণ থেকে পালাইয়া যাবি, আমার জমিন থেকে পালাইয়া যাবি? এই জমিন থেকে পালাইবার কোনো শক্তি পৃথিবীর কোনো মানুষের আসেনি। আরো আওয়াজ দিয়ে বলেন, আসেনি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। কথা বলেন ঠিক কিনা? মৌতু কাসিন কুল্লু নাসিন সারেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, এই দুনিয়ার হায়াতটা শেষ হওয়ার পর আপনার আমার সকল মানুষের প্রথম ঘাটির নাম কি? আরো আওয়াজ দিয়ে বলেন, নাম কি? আপনার আমার প্রত্যেকটা মানুষের ওই প্রথম ঘাটির নাম হইল কবর। আপনার আমার দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে আখিরাতের জগতের কবরের যাত্রা শুরু হইয়া যাবে। এই জন্য কবরের সামানা তৈয়ার করা লাগবে কি লাগবে না? আরো আওয়াজ দিয়ে বলেন, লাগবে কি লাগবে না? যদি কবরের সামানা তৈয়ার করতে চাও, এই দুনিয়ার হায়াতের জিন্দেগির সময় থাকতে নাকি শেষ হওয়ার পর? কি বলেন? হায়াতের জিন্দেগির সময় থাকতে আমার আপনার কবরের সামানা তৈয়ার করতে হবে রে বাবা। ওই কবর পথে আপনি আমি সবাই যাত্রী। ওই কবরে আপনাকে আমাকে একা একা রেখে আসবে। এই জন্য আমার আপনার কবরের সামানা তৈয়ার করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই বান্দা তোমাকে আমি আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে। ওই দিন আমার আপনার গোটা জীবনের হিসাব নেবেন কে?